এসএসসি 26 শিক্ষার্থীরা পৌরনীতি ও নাগরিকতা ফাইনাল সাজেশনটা আজকে তোমাদেরকে আমরা দেওয়ার ট্রাই করছি। ইনশাল্লাহ তোমাদের এই সাজেশন থেকে 100% কমন পড়বে। তোমাদের আমরা পুরো সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব তোমরা আসলে কিভাবে কি পড়বা, কোন কোন বোর্ডগুলো সলভ করে যাবা, কোনটা ক পড়বা কোনটা খ পড়বা, সব কিছু ক্লিয়ার করবো। তা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তোমাদের ওভারঅল এই 8টা, এখানে তোমাদের 6টা অধ্যায় রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসবে তোমাদের কয়টা, 8টা। 5টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। তো নর্মালি এই যে পৌরনীতি, নাগরিকতা, আইন, স্বাধীনতা, সম্মান, এগুলো থেকে দুইটা দুইটা করে কোশ্চেন আসতে পারে। মোটামুটি কায়দায় এই যে তোমাদের রয়েছে গণতন্ত্র, রাজনৈতিক দল, নির্বাচন, সরকার ব্যবস্থা, এগুলো থেকেও দুইটা করে কোশ্চেন আসতে পারে। মানে দেখা যায় এখান থেকে তোমাদের 3টা আর এখান থেকে 3টা, 6টা আসে, বাকি দুইটা কোশ্চেন এখান থেকে আসবে। তোমরা যদি এই 4টা অধ্যায় পড়ে যাও, মানে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, তুমি ইনশাল্লাহ 6টা প্রশ্নে কমন পাবা, শিওর থাকো। এই 6টা প্রশ্ন আসলে তুমি দ্বিধার্সে 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমার 20টা, 15টা প্রশ্ন আসবে, 10টা অ্যান্সার করবা। তো এখানে আশা করি এই 4টা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 10টা অ্যান্সার করতে পারবা তুমি রিল্যাক্সে। তো চলো আমরা একটু দেখে নিই তোমরা কীভাবে কী পড়বা। যারা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ তোমাদের সামনের সাজেশন, তারপর তোমাদের যে রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি, মানে একাদশী ভর্তি, সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা। তো পৌরনীতি নাগরিকতা যদি আমরা কথা বলি, এখানে তোমাদের প্রথম অধ্যায় আমরা এখানে অনেকগুলো জ্ঞানমূলক দিয়েছি, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, যে পরিবার কাকে বলে, পরিণতি কী, দেখেছো, এগুলো আসবে তোমাদের বোর্ডেও আসবে। এই যে সমাজ কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, এগুলো মুখস্থ করে যাবা। এই যে সামাজিক চুক্তি, মতভেদের মূলবাদ কী, মানুষ কেন সমাজে বসবাস করে, পরিবার চিরন্তর, বিদ্যালয় কেন বলা হয়, এখানে রয়েছে পরিণতি নাগরিকতার বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, এগুলো একটু ভালো করে দেখে যাবে তোমরা। আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন বলা হয়, মানে একটু ডিটেলস লিখতে হবে, যেহেতু 2 মার্কের জন্য থাকবে। আধুনিক রাষ্ট্রে কীভাবে নাগরিক অধিকার রক্ষিত হয়, তারপর হচ্ছে আধুনিক রাষ্ট্র কীভাবে বর্তমান রূপ লাভ করেছে, এইগুলো ভালো করে দেখে যাবা। পরিবার বলতে কী বোঝায়, পরিবার মানুষ গঠন করে কেন, তারপর হচ্ছে এই টুকটাক যেগুলো রয়েছে, যেমন মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার গঠন, এগুলো যেগুলো আমরা এখানে 5 দিয়ে রেখেছি, এগুলো ভালো করে দেখে যাবো। তাহলে একটা স্ক্রিনশট নিতে পারো। এখানে টোটাল মানে প্রায় 42টার মধ্যে কোশ্চেন আছে। সো এতগুলো কোশ্চেন তো পড়া দরকার নেই, 5গুলো পড়লে সর্বোচ্চ 20 থেকে 25টা কোশ্চেন তোমার দেখা দিতে হতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবা। আর যদি আমরা এখানে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলি, এখানেও তোমরা অবশ্যই ঢাকা বোর্ড 25 কোশ্চেনটা দেখে যাবা। এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি, এটা আসবে একটা না একটা বোর্ডে দিবে এই কোশ্চেনটা, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রাজশাহী বোর্ডে 25 কোশ্চেন দেখে যাবে, পরিণতি নাগরিকতা কাকে বলে, এবং এই উদ্দীপকগুলো দেখে যাবা। উদ্দীপক সেমই থাকবে, হয়তো নাম পরিবর্তন করে থাকবে। পরিবার কাকে বলে এমন এই প্রশ্ন আসবে না, এটা বলা সম্ভব না, কোনো না কোনো বোর্ড দিবে। তারপর হচ্ছে যে মানে যশোর বোর্ডে 25 এটা আসছিল। তারপরে তো আমরা এখানে কথা বলি সমাজ কাকে বলে, কুমিল্লা বোর্ড, এগুলো একটু ভালো করে দেখে যাবে। কুমিল্লা বোর্ডের এই দৃশ্যকল্প 2, এই যে টাইপের যেগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের থাকবে। যেমন এইখানে দৃশ্যকল্প 2, এখানে উদ্দীপক 2, 1, 2, এরকম কিন্তু কোশ্চেন অনেক আসছে এবং আসবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, এরপর যদি কথা বলি রাষ্ট্র কাকে বলে, চট্টগ্রাম বোর্ড, এটা দেখে যাবা। সিলেট বোর্ডেরটা তোমরা পড়ে, সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, এগুলো দেখে যাবে। এই 9টা বোর্ড, 9টা প্রশ্ন আসছে, দেখে যাবে। নাগরিক কাকে বলে, তারপর হচ্ছে তোমাদের এখানে পরিবার কাকে বলে, সমাজ কাকে বলে, এইগুলো আসবে। পরিবার কাকে বলে 2টা বোর্ডে আসছে, এগুলো তোমাদের আসবেই। সেই যে এই টপিকগুলো, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী, এগুলো কিন্তু তোমাদের ক খয়ে থাকবে এগুলোই। ওকে, একইভাবে তোমরা 24 কোশ্চেনগুলো দেখে যাবা এই 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 টপিকের বা এই অধ্যায়ের। এবং এমসিকিউ নিয়ে যদি কথা বলি, বিগত 24-25 কোশ্চেন অফকোর্স দেখে যাবেন। পরিণতি কোন ধরনের বিজ্ঞান বলা হয়, এটা হচ্ছে খ, নাগরিক বিষয়ক বিজ্ঞান। এইখানটা কোশ্চেন আছে, দেখো কতগুলো বোর্ডে এইটা এসেছে যে সিভিটাস শব্দের অর্থ কী, এটা উত্তর হচ্ছে ক, নগর রাষ্ট্র, এবং এটা কোনো না কোনো বোর্ডে আসতে পারে। এই সিভি শব্দের অর্থ কী, এটা হচ্ছে ক, নাগরিক। ঠিক আছে, সেই এমসিকিউগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ নিয়ে আলাদা কোনো ক্লাস চাইলে বইলো, ট্রাই করবো আমরা একটা ক্লাস ভিডিও আপলোড করার। গুরুত্বপূর্ণ দেখা যায় 50-60 এমসিকিউ যেগুলো বিভিন্ন বিগত সালে এসেছে, সেগুলোকে নিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো আমরা। এই পর্যায়ে আমরা তোমাদের কথা বলি, এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য। এইখানে যদি কথা বলে, এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো দেখে যাবা। যেমন রাষ্ট্রে কিসের জন্য আইন প্রণয়ন করে, আইনের 3টে বৈশিষ্ট্য, আইন সর্বজনীন ব্যাখ্যা করে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা খতাও তোমরা পাবা, অনুধাবনও পাবা। আইনের উৎস কত প্রকার, কী। তারপর এখানে রয়েছে তোমাদের ব্যক্তি সম্পর্কিত আইন সম্পর্কে কী জানো, ধর্মের আইনের অন্যতম উৎস, এখানে এইগুলো বলছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। আর সৃজনশীলের ক্ষেত্রে ঢাকা বোর্ড 25 দেখে যাবা,
রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 25 দেখে যাবা। এই সাম্যর আইন কি, অর্থনীতির সাম্য কাকে বলে, এগুলোই কিন্তু আসবে, ঠিক আছে। প্রথা কাকে বলে, কুমিল্লা বোর্ডে 25-এ, চট্টগ্রাম বোর্ড 25 দেখে যাবা, সিলেট বোর্ড 25 দেখে যাবা, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই টোটাল 8টা বোর্ড দেওয়া আছে, এগুলো সলভ করে যাবা। আর 24-এরও 8টা বোর্ড বা 6টা বোর্ড দেওয়া আছে, এগুলো সলভ করে যাবা। 24-এ কোশ্চেনটা বেশি এসেছে, যেমন এই দেখতে পাচ্ছ রিপিটেড কোশ্চেন আসছে। 19 এসেছিল, এটা 24-এ আবার দিচ্ছে। এই যে আন্তর্জাতিক আইন কি, আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে ব্যাখ্যা করো, এগুলো আসবে। ওকে, সো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবা। এবং এমসিকিউ নিয়েও যদি বলে, এমসিকিউ বিগত সালগুলো একটু ভালো করে দেখে যাবা। এছাড়া নতুন টপিক আশেপাশে দেখে যাবা। রাষ্ট্র সরকার কাঠামো, এগুলো যদি কথা বলি, রাষ্ট্র সরকার ব্যবস্থা, এইখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য আসবে ইনশাল্লাহ। কোন ধরনের রাষ্ট্রের ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। তারপর হচ্ছে গণতন্ত্র, জনগণ ক্ষমতা প্রাধান্য বিদ্যমান কেন, গণতন্ত্রের জনগণ সকল ক্ষমতার উৎস, মানে কিভাবে উৎস সেটা। তারপর এখানে রয়েছে তোমার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিপ্লবের সম্ভাবনা কম থাকে কেন, ঠিক আছে। এইরকমের যে বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে যাবা। যেগুলো এখানে 5 স্টার দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। ওভারঅল এইগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কমন পড়বে। আর সৃজনশীলের ক্ষেত্রে তোমরা একইভাবে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড থেকে শুরু করে সবগুলো বোর্ডের 25 কোশ্চেনগুলো দেখে যাবা। মনে রাখবে 25 কোশ্চেনগুলো এইগুলো তোমাদের পরীক্ষা আসবে, বা ঘুরাই পেঁচায় দিবে, একটা বোর্ড না দিলে অন্য একটা বোর্ড দিবে। উদ্দীপকগুলো সেম থাকবে। 25-24 কোশ্চেনগুলো ম্যাক্সিমাম বোর্ড ফলো করতে পারে, তার সাথে সাথে হয়তো নতুন কিছু উদ্দীপক থাকতে পারে। সো তোমরা যদি একটু উদ্দীপকগুলো ধরে যাও, তাহলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে তোমরা পারবা। ওকে, এবং এইগুলো কিন্তু প্রচুর রিপিটেড কোশ্চেন। দেখো এই যে এই একটা কোশ্চেন 2টা বোর্ডে দিছে, এইখানেও দেখতে পাচ্ছি আমরা, এই যেটা 20-এ দিছে দিনাজপুর বোর্ড, আবার সিলেট বোর্ড 22-এ দিছে। এই যে কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড তোমাদের বেলায় হবে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা প্রায় 3টা বোর্ড দিছে, রিপিটেড কোশ্চেন করছে। সো তোমরা ট্রাই করো এই কোশ্চেনগুলো একটু ভালো করে সলভ করার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। এই কোশ্চেনটা তো অনেকগুলো বোর্ড দিছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বোর্ড এই কোশ্চেনটা দিছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে, গণতন্ত্র সফল করার উপায় বা ব্যাখ্যা করো। যাই হোক না কেন, এই টপিকগুলো পড়বা। এই পর্যন্ত আমরা কথা বলি। এখানে তোমাদের রয়েছে, এখানে এমসিকিউ হিউজ রয়েছে। বাংলাদেশ সরকার ব্যবস্থা, এখানে যদি কথা বলি সরকার ব্যবস্থার ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো দেখে যাবে। একটা স্ক্রিনশট নিয়ে নিও তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। আর সৃজনশীলের ক্ষেত্রে 25-এর বোর্ড, 24-এর বোর্ড তোমাদের অবশ্যই সবার দেখে যেতে হবে। এবং 24-এ অনেক কোশ্চেন রিপিটেড হয়েছে, এই রিপিটেড কোশ্চেনগুলো তোমাদের বেলাও আসতে পারে, এটা ভালো করে দেখে যাবা তোমরা। এই পরবর্তী তোমাদের রয়েছে, যদি কথা বলি আমরা, আর কি রয়েছে, মনে অধ্যায় আরও 2টা বাকি আছে। একটা রয়েছে তোমাদের গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থার এই সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল কাকে বলে, নির্বাচন কি আসবে তোমাদের, পরোক্ষ নির্বাচন কি, প্রত্যক্ষ নির্বাচন কি, এগুলো দেখে যাবা। এবং এই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোটোবেলা 28টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও ইনশাল্লাহ। এইগুলো থেকে এর মধ্যে যেগুলো 5 স্টার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ সেগুলোই তোমাদের পরীক্ষায় কমন পড়বে বলে আমি মনে করি, ঠিক আছে। এই পরবর্তীতে আমরা দেখি, তোমাদের রয়েছে এখানে 25-এ কোশ্চেনগুলো দেখে যাবে, যেটা বলছিলাম ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড। এই যে নির্বাচন কি, নির্বাচক মণ্ডলী কি, এগুলোই কিন্তু আসছে। রাজনৈতিক দল কাকে বলে, 2টা বোর্ড রাজনৈতিক দল কাকে বলে দিছে 25-এ। দেখি আর কে দিছে, নির্বাচন কত প্রকার। ওকে, তারপরে দেখো এই কোশ্চেনগুলো ঘুরে পেঁচায় দিবে, কারণ এর থেকে আসলে বেটার কোশ্চেন আর হয় না। সুন্দর সুন্দর কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। সো এই হচ্ছে কথা, এইভাবে তোমরা কমপ্লিট করে যাবে। আর লাস্ট একটা অধ্যায় রয়েছে, আমি তোমাদেরকে সে অধ্যায় দেখা দিতে চাই, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এখানেও 24-এ কোশ্চেন দেখে যাবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার ক্ষেত্রে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে যাওয়া। যেগুলো 5 স্টার সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো মাথায় রাখবা। ওকে, আর যদি কথা বলি এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে যাবে। 25-24 কোশ্চেনগুলো, এই দেখো এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 20-এ দিছে, আবার ওরা 25-এ দিছে সেম কোশ্চেনটা কী ছিল দেখি তো আমরা। এই যে নারী ক্ষমতায়ন বলতে কী বোঝায়, পুরসভা গঠন ব্যাখ্যা করো। সুন্দর কোশ্চেন দিয়েছে, এবং এগুলোই তোমাদেরকেও দিবে, এগুলো মিলে জেলে। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের সাজেশন। আশা করি তোমরা এই বোর্ডগুলো, এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলগুলো অবশ্যই পড়ে পরীক্ষা কেন্দ্রে যাবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।